আজকে কী কী রান্না করেছি দেখো। এটা হচ্ছে আমার আর আমার মায়ের ভাত। আর এই ভাতটা আমার দিদির, কেন এই ভাতটা একটু নরম করা হয়েছে। আর এর মধ্যে মাংস তরকারি আছে আমার মায়ের। আর এখানে আছে দিদির জন্য করেছি উচ্ছে আলু তরকারি, আর এখানে নিরামিষ তরকারি। আর ডিম নিয়ে এসে ডিম সেদ্ধ করবো, দিদির জন্য ডিম সেদ্ধ করবো। আর এখন বাজে হচ্ছে 6টা 40। আর 8:30 একটা ট্রেন আছে, ওই ট্রেনটায় যাবো, কারণ 9:30 ট্রেনটা প্রচুর ভিড়। আর শিবমকে নিয়ে যাবো যেহেতু, তার জন্য মানে অসুবিধা হয় ব্যাগ নিয়ে, তো তার জন্যে এখন তাড়াতাড়ি করে ফেললাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো, পুজো দেবো, কটা বাসন আছে ধোবো। আর দিদির জন্য তো হালকা খাবার, এবার আমাদের জন্য একটু মাংস করেছি। আর কালকে মাছ পাইনি, সেই কারণে আজকে দিদির জন্য শুধু ইয়ে করলাম, নিরামিষটা করলাম। আর ডিম নিয়ে যাবো। তো যাই হোক চলো, জামা কাপড়গুলো ধুয়ে ঘরে মেলে দিয়েছি। আর বাসন ধোয়া হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, আর রান্নার জলও তোলা হয়ে গেছে। এবার স্নান করব। আমার আর ছেলের খাবার এটা খেয়ে এখন বেরিয়ে পড়ব। আর আসলে এত কিছু নিয়ে তো অসুবিধা হয়, তার জন্য টোটো করে নিয়েছি। আর এখন স্টেশনেও চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি যে কতক্ষণে আসবে। এবার ব্যাগ নিয়ে শিবমকে নিয়ে প্রচুর অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম। এখনও গেট খোলেনি, খাবারটা খালি নিয়ে গেছে, পরিষ্কার করবে, তারপরে যেতে দেবে। বাবু ওখানে দাঁড়িয়ে আছে। একটা ভিডিও এডিট করতে এতটা কষ্ট হয়, যারা এই ব্লগ ভিডিও পোস্ট করে তারাই একমাত্র জানে। আর বাদবাকি মানুষ কেউ বুঝতে পারবে না যে একটা ভিডিও এডিট করতে কতটা প্রবলেম হয়। কেন একটা গলার ভয়েস দিতে গিয়ে, মানে যে ভয়েসটা দিচ্ছি, কতবার যে কাটতে হয়, কতবার যে ঠিক করতে হয় তার ঠিক নেই। মানে কী বলবো। আর সবাই ভাবে হ্যাঁ কী ভিডিও বুকুম বাকুম ভিডিও করে, কি দেখাচ্ছে এরকম, মানে সবাই মনে করে। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করে যেও। কেন একটা ভিডিও পোস্ট করতে গেলে মানে করাটা যতটাই সোজা, এডিট করে পোস্ট করাটা ততটাই কঠিন। দেখো তোমরা তো 2-1 মিনিটের ভিডিও দেখো, আর আমাদের এই 2-1 মিনিটের ভিডিও পোস্ট করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, অনেক ভাট বকলাম। তো আমার দিদির ওখান থেকে এবার চলে এসেছি পুচকুর কাছে। আমাদের পুচকু এখন একটু একটু করে সুস্থ হচ্ছে। তো ঠাকুরের কাছে শুধু একটাই কথা, যে আমাদের পুচকুকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না। আর আমাদের পুচকু এখনও পর্যন্ত হসপিটালেই রয়েছে। আর এখানে দেখো সবাইকে খাবার দিচ্ছে, আমার মাও এসে দাঁড়িয়ে রয়েছে, কেন আমার মায়ের খাওয়াটা তো আমরা নিয়েই এসেছি। আর এদিকে আমার ফোন আসার সময় সুইচ অফ হয়ে গেছে, প্রচুর মেঘ করেছিল। আর এখন প্রায় 7:30-8টা বাজতে চললো, এখন বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো টাটা।